বেলাস ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটাকে শুরু করছি। বন্ধুরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি এবং তোমাদের সবার এবং আমার যেন দিনটা খুব ভালো কাটুক সেটাই প্রার্থনা করি ভগবানের কাছে। তো চলো দিনটাকে স্টার্ট করি আর তোমরা দেখতে থাকো আমি আজকে কি করছি না করছি সারাদিনের ব্লগ। তো চলো বন্ধুরা, টাটা। বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আমার ছেলে কিন্তু ঘুমিয়ে আছে, কিন্তু এত শখ ও মোবাইলটা চালিয়ে রেখে সেখানে গাড়িগুলো মানে মোবাইলে কোনো একটা ইয়েতে গাড়ি দেখছে। তো সেই গাড়ি দেখতে দেখতে চালিয়ে নিয়ে এদিকে ঘুমোতে আছে চোখে, তো ঘুমোচ্ছে। তো দেখো এত শখ ওর, আর খুব খারাপও লাগছে আমার যে ওর এত ভালোবাসে গাড়ি অথচ নিতে পারছে না, বা যাই হোক নেবে তো নিশ্চয়ই, কিন্তু এই মুহূর্তে হয়তো নিতে পারছে না। আমার দেখেও খুব খারাপ লাগছে, তাই আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাবো যে ও যে মোবাইল চালিয়ে যে ঘুমাচ্ছে আর মোবাইলে কী আছে। তো চলো। A few moments later. তো বন্ধুরা দেখো অনেককেই ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, তো যাদেরকে এখন দেব তো সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি। এই দেখো এখানে আছে শুকনো রুটি আর আলু মটরশুঁটি দিয়ে গ্রেভি এটা তরকারি। তো এটা হচ্ছে আজকের ব্রেকফাস্ট। আর এখানেও পরোটা আছে, কিন্তু খুব সামান্য তেল দিয়ে পরোটা, আর বাকিরা সব শুকনো রুটি, আর সঙ্গে থাকবে চা। দেখো বন্ধুরা এইভাবে করে নিয়েছি, খুব মুচমুচেও হয়েছে, আর একটা আমি খেয়েওছি, খুব ভালোও লেগেছে। তোমরা এইভাবে করে দেখো, তোমাদেরও ভালো লাগবে আশা করি। আমার খুব ভালো লেগেছে, দেখতে পারো ট্রাই করে তোমরা বন্ধুরা। তো বন্ধুরা দেখো আজকের দুপুরের মেনু আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি সরাসরি রেখেছি আলু একটু সেদ্ধ করে নিয়েছি, আমি সব কিছু সেদ্ধ করে নিই, তাই আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি। এখানে উপকরণ যেটা একচোড়া বানাবো এটা হয়ই না বন্ধুরা, আজকে আমি একচোড়া বানাতে চলছি। তো আমি যে উপকরণগুলো দেব একচোড়াতে, তো সেটা আমি সব রেডি করে নিয়েছি। তো দেখো এখানে আমি আলু ভালো করে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি দুফালা করে, এখানে আদা কুচি নিয়েছি, এখানে তেজপাতা, আর এখানে এলাচ দারচিনি। খুব বেশি দেব না, এইটুকুনই লাগবে, কারণ 2 কেজি চালের করব তো তাই। আর এখানেও ফুলকপি একটু সেদ্ধ করে নিয়েছি, আর এখানে হচ্ছে গিয়ে মটরশুঁটি, আর এটা হচ্ছে গিয়ে গোবিন্দভোগ চাল, আর এখানে 2টো বেগুন রেখেছি, সেটা আমি বেটারটা বানিয়ে বেগুনের পকোড়া বানাবো। আর এখানে ছোটো আলু সেদ্ধ করে রেখেছি, ছাড়াতে হবে। তো সেটা আমি হয়তো দুপুরবেলা বানাবো না, সেটা রাত্রিবেলা বানাবো, সেটাও তোমাদেরকে দেখাবো। আর যেটা আমি ইউজ করব আজকে, এই রিফাইন অয়েলটা আমি ইউজ করব। আর এখানে আমি একটু ঘি ইউজ করব। তো এই হচ্ছে গিয়ে আজকের উপকরণ, এগুলো একচোড়া বানানোর। তো এটাই আজকে বানাতে চলছি। তো বানানোর পর বন্ধুরা তোমাদের কাছে আবার ফিরে চলে আসব, তোমাদেরকে দেখাবো যে কীভাবে বানালাম। বন্ধুরা দেখো এখানে একচোড়া বানিয়ে নিয়েছি, আর 4-5 জন খেয়েও নিয়েছে। আর এখানে করেছি বেগুনের পকোড়া। আর এই যেটা দেখতে পাচ্ছ এখানে উপরেরগুলো, সেটা হচ্ছে গিয়ে একটা সারপ্রাইজ থাকলো। আর সাইডে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে গিয়ে ছোটো আলু সেদ্ধ করে সেটার পকোড়া বানিয়েছি। তোমরাও বানিয়ে খেয়ে দেখতে পারো, অসাধারণ খেতে। কিন্তু সেদ্ধ করার পরে ওটার কাটা স্পুন দিয়ে তুমি গাটাকে একটুখানি ফুটো ফুটো করে দেবে, তাহলে ওটার মধ্যে নুন মিষ্টিটা ঢুকবে। আর তারপরে আমি বেটারটা দিয়ে ডুবিয়ে ভেজে নিয়েছি। তো ভীষণ খেতে খুব সুস্বাদু হয়েছে। আর এটা হচ্ছে গিয়ে চিজ পকোড়া,
দেখে নাও বন্ধুরা, অসাধারণ দেখতে হয়েছে। এই দেখো, এটা হচ্ছে কি চিজ পকোড়া। তো চলো বন্ধুরা, এটাই হচ্ছে আজকে আমাদের মেনু দুপুরের। One eternity later. তো দেখো বন্ধুরা, এখানে সন্ধ্যের কিছু স্ন্যাক্সের জন্য কিছু রেডি করে নিয়েছি। এটা হচ্ছে গাজর কুড়িয়ে নিয়েছি, আর এটা হচ্ছে কি দুটো আলু কুড়িয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা 4-5টে। সেটা অল্প কিছু দেবো, সবটা দেবো না। আর এখানে এইভাবে এখানে দিচ্ছি, আর যে ঝাল খাবে তো খাবে, আর যে না খাবে তাকে সেখানে আমি ঝালটা ব্যবহার করব না। এখানে একটার মধ্যে দিয়েছি কেটে, এটার মধ্যে ভেতরে দিয়ে দিয়েছি, আর একটা পেজে দিচ্ছি, আর এখানে এটা রেখেছি, আর এখানে এটা আটা মাখা রেখেছি। তো এটা আমি বানাবো বিকালের স্ন্যাক্স, পরোটার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা দেখো, এখানে আমি বিকালে স্ন্যাক্সের জন্য মানে সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য আমি এখানে একটু ময়দা মেখে রেখেছি, একটা ডো তৈরি করে নিয়েছি। আর এখানে হচ্ছে গিয়ে গাজর কিছু দুটো মতো গাজর কেটে নিয়েছি, আর এখানে দুটো মতন আলু কেটে নিয়েছি, আর এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। কিন্তু সবটাতে কাঁচা লঙ্কা ব্যবহার করব না, যে ঝাল খাবে তো খাবে তাকে দেবো, আর যে ঝাল খাবে না তাকে ঝাল লঙ্কা ছাড়াই সেটা দেবো। আর এখানে দেখো একটা ডো করে নিয়েছি, আর 2-3 জনকে দিয়েও দিয়েছি। আর এখানে একটা রেখেছি ঝাল ছাড়া, আর এখানে ঝালটা দিয়েছি, আর এখানে এটা রেখেছি। তো এটা হচ্ছে গিয়ে সন্ধ্যের এদের স্ন্যাক্স। তো দেখি কটা করতে পারি। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন, আর এখন আমরা ঘুমোতেও চলে আসছি, আর ততক্ষণে তোমরাও হয়তো ঘুমোতে চলে গেছো। তো ঠিক আছে, গুড নাইট বলছি, আর আজ এখানে শেষ করলাম। আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি তোমাদের কাছে, ততক্ষণে তোমরা অপেক্ষা থাকো, আর আমিও আসছি তোমাদের সাথে বন্ধুরা। টাটা। Please like and comment, শেয়ার, subscribe, গুড নাইট, টাটা। and good night.